হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর পলিনোমিয়াল চ্যাপ্টারটা করব। ঠিক আছে, এটা ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, একদম ভালোভাবে খুব আস্তে আস্তে আজকে আমরা এই চ্যাপ্টারটাকে ডিসকাস করব। এই ভিডিওটা দেখার পর আর তোমাদের কোনো ভিডিও দেখতে লাগবে না। ঠিক আছে, এখানে সিকোয়েন্স অনুসারে আমি ক্লাস 10-এর পলিনোমিয়ালটাকে নিয়ে এসেছি। ঠিক আছে, এখন আমরা ক্লাস 10-এর RS আগরওয়াল বইটা করব। ঠিক আছে, তোমাদের একদম বেসিক থেকে আস্তে আস্তে সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন করিয়ে দেওয়া হবে। তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটাকে দেখো। ঠিক আছে, তো শুরু করার আগে পলিনোমিয়াল বিষয়ে কয়েকটা কথা আমি বলে নিই। পলিনোমিয়াল অনেক রকমের হয়ে থাকে, যেমন লিনিয়ার পলিনোমিয়াল, কোয়াড্রেটিক পলিনোমিয়াল, তারপরে কিউবিক পলিনোমিয়াল, বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তো আমরা কি করে জানবো যে কোনটা লিনিয়ার পলিনোমিয়াল, কোনটা কোয়াড্রেটিক, কোনটা বাই কোয়াড্রেটিক? ঠিক আছে, এগুলি আগে আমাদের জানতে লাগবে। লিনিয়ার এগুলি ডিপেন্ড করে ডিগ্রির উপরে। ঠিক আছে, তো লিনিয়ার পলিনোমিয়াল কোনটা? যখন হাইয়েস্ট পাওয়ার অর্থাৎ ডিগ্রি যদি 1 হয় তখন আমরা এটাকে লিনিয়ার পলিনোমিয়াল বলবো। যেমন আমি একটা পলিনোমিয়াল লিখছি এখানে 3x + 5। এটা একটা পলিনোমিয়াল, কিন্তু এটার এক্সের পাওয়ারে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1 আছে। তো এই জন্য এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, আমি আরেকটা পলিনোমিয়াল লিখছি যেমন √2x + 3। এটাও লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, কেন? কারণ এক্সের হাইয়েস্ট পাওয়ার কত আছে? এখানে 1 আছে, এই কারণে এটাও লিনিয়ার পলিনোমিয়াল। তারপর x - 5/8, এটাও একটা লিনিয়ার পলিনোমিয়াল। কেন? কারণ এক্সের হাইয়েস্ট পাওয়ার এখানে 1 আছে। তো এক্সের হাইয়েস্ট পাওয়ার যদি 1 থাকে তাহলে এগুলিকে আমি লিনিয়ার পলিনোমিয়াল বলবো। লিনিয়ার পলিনোমিয়াল। ঠিক আছে, তারপর হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল কোনগুলি? যেগুলির পাওয়ার, ঠিক আছে, হাইয়েস্ট পাওয়ার 2 থাকবে। যেমন 3x² + 5x + 8। এই যে তোমার সামনে যে পলিনোমিয়ালটা আছে, এটার এক্সের হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে। তো যার জন্য এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। দেন আমি আরেকটা পলিনোমিয়াল লিখছি 2x² - 2√2x + 6। এটার এক্সের হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে, যার কারণে এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তারপরে আমি আরেকটা লিখছি যেমন y² - 3y + √3। এটাও একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কেন? y এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 আছে। ঠিক আছে, তো ডিগ্রি যদি 1 হয় অর্থাৎ এক্সের হাইয়েস্ট পাওয়ার যদি 1 হয় তাহলে এটা লিনিয়ার পলিনোমিয়াল। তারপরে ডিগ্রি যদি 2 হয়, ঠিক আছে, টার্ম অনেকগুলি থাকুক, এটাতে কোনো সমস্যা নেই, বাট ডিগ্রি যদি 2 হয় অর্থাৎ এক্সের হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে তাহলে এটা হচ্ছে আমার কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তারপরে ডিগ্রি যদি 3 হয়, ঠিক আছে, তাহলে এটা হলো কিউবিক পলিনোমিয়াল। তারপরে ডিগ্রি যদি 4 হয়, যেমন 2x⁴ - 3x² + 8x + 1। এটার হাইয়েস্ট পাওয়ার এক্সের উপরে কত আছে? 4 আছে, তাহলে এটা হলো বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। ঠিক আছে, তো এই বিষয়গুলিতে আমরা জানলাম যে ডিগ্রির উপর ডিপেন্ড করে আমরা পলিনোমিয়ালকে ডিভাইড করব। ডিগ্রি যদি 1 হয় তো লিনিয়ার, ডিগ্রি যদি 2 হয় তো কোয়াড্রেটিক, ডিগ্রি যদি 3 হয় তো কিউবিক, আর ডিগ্রি যদি 4 হয় তো বাই কোয়াড্রেটিক। ঠিক আছে, এখন জিরো অফ এ পলিনোমিয়াল, এটা কি? জিরোস অফ এ পলিনোমিয়াল কি? ঠিক আছে, জিরোস অফ এ পলিনোমিয়াল হচ্ছে কোনো একটা পলিনোমিয়ালের, যেমন এখানে অনেকগুলি পলিনোমিয়াল দেওয়া আছে, দেখো সবগুলি পলিনোমিয়াল ডিগ্রি কত? যেমন এখানে এক্সের পাওয়ারে কত আছে? 2,
এখানে এক্সের পাওয়ারে কত 2, সবগুলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আমি বলেছিলাম যে ডিগ্রি যদি 2 থাকে তাহলে কোয়াড্রেটিক, ডিগ্রি যদি 1 থাকে তো লিনিয়ার। এখানে সবগুলি তুমি দেখো 1 থেকে 12 পর্যন্ত যেগুলি আছে সবগুলির এক্সের হাইয়েস্ট পাওয়ারে 2 আছে, যার কারণে এগুলি হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তো কোয়াড্রেটিক পলিনোমিয়ালের আমরা জানি এক্সের হাইয়েস্ট পাওয়ারে কত থাকে, 2 থাকে, ঠিক আছে। তার মানে এখানে এই যে পলিনোমিয়ালটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা আছে এটার 2টা জিরো আছে। আমরা যখন এটাকে সলভ করব তখন এক্সের 2টা ভ্যালু পাবো, ঠিক আছে। যে ভ্যালুগুলিকে ধরো আমি এখানে সাপোজ এক্সের ভ্যালু আমি 2 পেলাম, ঠিক আছে। তাহলে আমি যদি এই 2টাকে এখানে পুট করি, এক্সের জায়গাতে পুট করি, তাহলে এই যে পলিনোমিয়ালটা আছে এটার ভ্যালু 0 চলে আসবে। অর্থাৎ যে ভ্যালুটা এক্সের যে ভ্যালুটা এখানে পুট করার পরে এই এক্সপ্রেশনটার অর্থাৎ এই পলিনোমিয়ালটার ভ্যালু 0 চলে আসে, তাহলে সেটা হলো ওই পলিনোমিয়ালটা 0, ঠিক আছে। তো আমরা এখানে আর.এস. আগরওয়াল থেকে তাছাড়া আরেকটু কথা আছে, যেমন আরও কয়েকটা ফর্মুলা আমাদের জানতে লাগবে, যে রিলেশন বিটুইন জিরোস, ঠিক আছে। যেমন এটার কয়টা জিরো আসবে, এক্সের হাইয়েস্ট পাওয়ার কত 2, এই জন্য এটা 2টা জিরো আসবে, এক্সের 2টা ভ্যালু আসবে, অর্থাৎ এটা 2টা জিরো। এক্সের হাইয়েস্ট পাওয়ার কত 2, মানে এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, যে কারণে এক্সের কয়টা ভ্যালু আসবে, এক্সের 2টা ভ্যালু আসবে, ঠিক আছে, 2টা জিরো আসবে। এখন এই জিরোগুলির মধ্যে কি রিলেশন, ঠিক আছে। যেমন এখানে কোশ্চেন বলেছে দেখো ফাইন্ড দ্য জিরোস, জিরোগুলি বের করো। এখানে এক্সের পাওয়ার হাইয়েস্ট পাওয়ার 2 আছে, তাহলে এখানে 2টা জিরো আসবে, এই জিরোগুলি বের করতে বলেছে। ফলোইং কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সবগুলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আমি বলেছিলাম যে এক্সের হাইয়েস্ট পাওয়ার যত থাকবে 2 থাকলে এটাকে কি বলে, কোয়াড্রেটিক। তো কোয়াড্রেটিক পলিনোমিয়ালগুলি জিরোগুলি ফাইন্ড করতে বলেছে, আর কি বলেছে, ভেরিফাই করতে বলেছে দ্য রিলেশনশিপ বিটুইন জিরোস অ্যান্ড কোএফিসিয়েন্ট, ঠিক আছে। এখানে যে কোএফিসিয়েন্ট, যেমন এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 1, আর এক্সের কোএফিসিয়েন্ট কত 3, ঠিক আছে। কোএফিসিয়েন্ট মানে এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে, এক্সের সঙ্গে কত আছে এটা, এই কোএফিসিয়েন্টগুলি আর জিরোগুলির মাঝখানে একটা রিলেশন আছে। এটা কি, মনে করো তোমাকে আমি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিচ্ছি, ঠিক আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা আমি তোমাকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিলাম। কীভাবে বুঝলাম এটা কোয়াড্রেটিক, কারণ দেখো এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার 2 আছে, তো আমি বলেছিলাম যে এক্সের হাইয়েস্ট পাওয়ার যদি 2 থাকে তাহলে এটা একটা কোয়াড্রেটিক। যেমন এ এক্স স্কোয়ার আছে, তাহলে এটা একটা কোয়াড্রেটিক। তাহলে কোয়াড্রেটিক যেহেতু এটার এক্সের কয়টা ভ্যালু আসবে, কয়টা জিরো আসবে, 2টা জিরো আসবে। আমি যখন এটাকে সলভ করব তখন এক্সের 2টা ভ্যালু পাবো, এগুলিকে জিরো বলে। তো এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালের 2টা জিরো থাকে। আমি কিছুক্ষণের জন্য মনে করলাম যে এক্সের ভ্যালু এখানে আলফা আর এখানে বিটা এসেছে, কত একটা আলফা একটা বিটা এসেছে। তো আমি জিরোগুলিকে কত ধরলাম, একটা আলফা আর একটা বিটা, ঠিক আছে। তো আলফা প্লাস বিটা মানে সাম অফ জিরো, আমি সাম করেছি জিরোগুলিকে, তো এটা কি বের করেছি, সাম অফ জিরো, তো জিরোগুলি সাম করেছি। তো সাম অফ জিরো কী হবে, এটা রিলেশন কোএফিসিয়েন্টের সঙ্গে রিলেশন হবে মাইনাস বি বাই এ, মাইনাস এখানে দেখো বি আছে, এ বি, আর এখানে সামনে এ আছে, তো মাইনাস বি বাই এ, তাহলে সাম অফ জিরো কী হয়, মাইনাস বি বাই এ, ঠিক আছে। আর প্রোডাক্ট অফ জিরো কী হয়, মানে আলফা ইন্টু বিটা, প্রোডাক্ট অফ জিরো যেটা হয় সি বাই এ, ঠিক আছে। সি কি, যেমন আমি তোমাকে বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এ কি, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, বি কি, এক্সের কোএফিসিয়েন্ট, আর সি কি, কনস্ট্যান্ট, ঠিক আছে। তো সাম অফ জিরো, যদি জিরোগুলি যদি আরেকটা আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে সাম অফ জিরো কী হবে, ফর্মুলাটা মাইনাস বি বাই এ, ঠিক আছে। আর আলফা ইন্টু বিটা কী হবে, মানে প্রোডাক্ট অফ জিরো কী হবে, সি বাই এ, ঠিক আছে। আমি আবার বলছি, দেখো আমাকে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এটা 2টা জিরো থাকবে,
ঠিক আছে, অর্থাৎ এক্সের দুইটা ভ্যালু বেরোবে, একটা আলফা ধরলাম আর একটা বিটা ধরলাম। এখন রিলেশন কি, জিরোগুলির মাঝখানে আর কোফিশিয়েন্টের মাঝখানে রিলেশন কি? তো সাম অফ জিরো মানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মনে রাখবে মাইনাস বি বাই এ, মানে এক্সের কোফিশিয়েন্ট মাইনাস এক্সের কোফিশিয়েন্ট নিচে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, ঠিক আছে। আর প্রোডাক্ট অফ জিরো মানে আলফা ইন্টু বিটা, এটা হচ্ছে সি বাই এ অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা আর এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, ঠিক আছে, মনে থাকবে এতটুকু, ঠিক আছে। এখন তুমি যদি আলফা প্লাস বিটা জিরোগুলি জানো, আলফা জানো বিটাও জানো, তাহলে তুমি সাম বের করতে পারবে আলফা প্লাস বিটা, ঠিক আছে, সামটা বের করে নেবে। আর তুমি যদি আলফা বিটা জানো তাহলে প্রোডাক্টও বের করতে পারবে, আলফা ইন্টু বিটা বের করতে পারবে, ঠিক আছে। তো যদি তুমি সাম অফ জিরো আর প্রোডাক্ট অফ জিরো জেনে থাকো তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটাও তুমি বের করতে পারবে, ঠিক আছে। কি করে কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা হবে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, ঠিক আছে। যদি আমার সাম অফ জিরো আর প্রোডাক্ট অফ জিরো জানা থাকে তাহলে ফর্মুলাটা এটা, পলিনোমিয়ালটা বের করার আর কি, ঠিক আছে। এখন আমরা কোশ্চেনগুলি সলভ করব, চলো, ঠিক আছে, দেখি কোশ্চেনগুলি। দেখো কোশ্চেনটা কি বলেছে, ফাইন্ড দ্য জিরো অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক পলিনোমিয়াল, মানে নিচের যে কোয়াড্রেটিক সবগুলি দেখো হাইয়েস্ট পাওয়ার 2 আছে, এ কারণে সবগুলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিক আছে। এগুলি জিরো বের করতে বলেছে, কয়টা জিরো থাকবে, দুইটা জিরো থাকবে। এক্সের কয়টা ভ্যালু আসবে, দুইটা ভ্যালু আসবে, কারণ এগুলি কোয়াড্রেটিক, হাইয়েস্ট পাওয়ার 2 আছে, তো দুইটা ভ্যালু আসবে। যদি হাইয়েস্ট পাওয়ার 3 থাকতো তাহলে কিউবিক হতো, তখন এক্সের ভ্যালু কয়টা আসতো, তিনটা আসতো, ঠিক আছে। তো তারপর ভেরিফাই করতে বলেছে রিলেশনশিপ বিটুইন জিরোস অ্যান্ড কোএফিশিয়েন্ট, ঠিক আছে। এটার জন্য আমি তোমাকে ফর্মুলা দিয়েছি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, ঠিক আছে। চলো আমরা এগুলিকে সলভ করি। প্রথমে আমাকে বলেছে জিরোগুলি ফাইন্ড করতে, তো 1 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছে, দেখো 1 নম্বর কোশ্চেনটা যেটা দিয়েছে সেটাকে তুলছি। 1 নম্বর কোশ্চেনটা বলেছে যে এক্স স্কোয়ার, আচ্ছা কোশ্চেনটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, ঠিক আছে। এটা জিরোগুলি বের করতে বলেছে, তো আমরা কিছু করব না, এটাকে জাস্ট মিডিয়াল টার্ম করব। তোমরা তো আশা করি পারো মিডিয়াল টার্ম, না পারলে এখানে দেখো আমি খুব সুন্দর করে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি। মিডিয়াল টার্ম কী করে প্রথমে তুমি দেখবে যে লাস্টে তোমার কাছে কত আছে, লাস্ট টার্ম কত, এটা হচ্ছে -10, আর প্রথমে এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে এটাকে দেখবে। আমি কি বলেছি, লাস্টে কত আছে আর এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে। দেখো এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কিছু নেই, তার মানে কত আছে 1, কিচ্ছু নেই মানে 1, আর লাস্টে কত আছে -10। তো এই দুটোটাকে ইন্টু করো, তাহলে আমি দেখলাম কি এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে 1, আর এক্স স্কোয়ারের সঙ্গে দেখলাম 1 আছে, আর লাস্টে দেখলাম কত আছে -10 আছে। তো এই দুটোটাকে যদি তুমি ইন্টু করো তাহলে তুমি কত পাবে -10, ঠিক আছে। এবার 10 পেলে 10কে তুমি ফ্যাক্টরাইজ করো, 2 দিয়ে দাও, তাহলে কত আসে 5। দেখো 10-এর সঙ্গে কি আছে, মাইনাস আছে একটা, মাইনাস। তো তোমার যে মিডিয়াল যে টার্মটা আছে 3, সেটা মাইনাস করে আসতে লাগবে, ঠিক আছে। এখানে যে তোমার কাছে যে ফ্যাক্টরাইজ করার পরে যে নাম্বারগুলি পেয়েছো সেগুলি দিয়ে মাইনাস করে তুমি মিডিয়ালের যে 3 আছে ওইটাকে মিলাও, মিডিয়ালের 3 আনতে লাগবে মাইনাস করে। কি পেয়েছো তুমি ফ্যাক্টরাইজ করে, একবার 5 পেলে আর 2 পেলে, তো 5, দেখো 5 মাইনাস 2 করলে মিডিয়ালের কত আসে 3 আসে, ঠিক আছে। তো আমি এখানে 3 এর জায়গাতে কি লিখব, 5 মাইনাস 2 এক্স মাইনাস 10, বুঝলে। তারপরে এক্স স্কোয়ার প্লাস ইন্টু করলে এক্স দিয়ে ইন্টু করব, তো কত হবে 5x প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস 10,
ঠিক আছে। প্রথম দুইটার থেকে যদি আমি কমন নিই, এক্স কমন নাও প্রথম দুইটার থেকে, তাহলে কত হবে এক্স প্লাস 5, ঠিক আছে। -2 কমন নিলে পরের দুইটার থেকে কমন নিলে ওগুলিকে ব্র্যাকেটে লিখতে লাগে, তাহলে এখানে এক্স থাকবে। মাইনাস কমন নিয়েছি, তো এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 2 কমন গেলে কত হয়, ব্র্যাকেটে 5। তো এখান থেকে দেখো আবার এই দুটোটা কমন যায়, এই দুটোটা কমন নিলে কত হবে, এক্স প্লাস 5 কমন নিলাম, তাহলে কত থাকবে, x-2। ঠিক আছে, বুঝতে পারলে? এখন আমি জিরোগুলি বের করি, এটা তো ফ্যাক্টরাইজ করলাম জাস্ট, ঠিক আছে, মিডিয়াল টার্ম ফ্যাক্টর করলাম। এখন আমি জিরোগুলি বের করব। এক্স প্লাস 5 ইকুয়াল টু 0 করো, ঠিক আছে, আর x-2 ইকুয়াল টু 0 করো। তাহলে এক্সের ভ্যালু কত আসবে, এক্স ইকুয়াল টু -5 সাইড চেঞ্জ করলে, আর এক্স ইকুয়াল টু কত আসবে, 2। ঠিক আছে, তাহলে এক্সের আমি কয়টা ভ্যালু পারলাম এখান থেকে, দুইটা ভ্যালু। একটা হলো x-5 আর একটা হলো x2। তাহলে তাহলে জিরোগুলি পেয়ে গেছি আমি। দেয়ারফোর দ্য জিরোস আর -5 and 2। ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমরা কি করব, এটা তো জিরোগুলি ফাইন্ড করতে বলেছিল ওরা কোশ্চেনে, জিরোগুলি ফাইন্ড করতে বলেছে, তো জিরোগুলি ফাইন্ড করে ফেলেছে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো কোশ্চেনটা দিয়ে দিয়েছে এটা। তারপর আমি কি করলাম, মিডিয়াল টার্ম ফ্যাক্টর করলাম, লাস্টের টার্ম আর এই প্রথম টার্ম। লাস্টের টার্ম কত, -10 লিখলাম। প্রথমে কত আছে, 1 এক্স স্কোয়ারের সঙ্গে আমি কি বললাম, লাস্টে যেটা আছে এটা, আর এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে এটাকে তুমি ইন্টু করো। তো ইন্টু করলে তুমি কত পাবে, এখানে ইন্টু করলাম, 1 ইন্টু -10 করলে কত আসে, -10। এবার তুমি কি করো, যে নাম্বারটা পেয়েছো, অর্থাৎ এখানে 10 পেয়েছি আমি, এটাকে আমি ফ্যাক্টরাইজ করব। তো 2 দিয়ে দিলাম, এখানে 5 আসে, তার তো 5 দিয়ে দিলে 1 আসে। তো আমি কি পেয়েছি, 2 আর 5। ঠিক আছে, আমার মিডিয়ালে কত আছে, যেহেতু মিডিয়াল টার্ম করছি, মিডিয়াল টার্ম ফ্যাক্টর করছি, তো মিডিয়ালে কত আছে, 3 আছে নাম্বারটা। তো আমার 3 মিলাতে লাগবে এই নাম্বারগুলি দিয়ে। ঠিক আছে, আমি যেগুলি পেয়েছি ফ্যাক্টরাইজ করে, তো আমি অ্যারেঞ্জমেন্ট করে দেখলাম আমার আবার মাইনাস করে মিলাতে লাগবে, সাইন এখানে মাইনাস আছে, তো মাইনাস করে মিলাতে লাগবে। তো আমি দেখেছি যে 5 - 2 করলে মিডিয়ালে 3 চলে আসে। ঠিক আছে, তো আমি 3 এর জায়গাতে 5 - 2 লিখলাম। তারপরে এক্স দিয়ে ইন্টু করলাম, এক্স দিয়ে 5-এর সঙ্গে ইন্টু করলে কত হয়, 5x, আর এক্স দিয়ে 2 এর সঙ্গে ইন্টু করলে কত হয়, -2x। ঠিক আছে, তারপরে প্রথম দুইটার থেকে কমন নিলাম, দেখো প্রথমটাতে x² আছে আর পরেরটাতে এক্স আছে, কমন যায়, তো এক্স কমন নিলাম, তাহলে আরও একটা এক্স থাকবে এখানে, আর 5টা পরে থাকবে। এখান থেকে দেখো ভালো করে, -2 কমন যায়, তাহলে কত থাকবে, এক্স প্লাস 5 থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আবার এক্স প্লাস 5 কমন যায়, আমি কমন নিলাম, আর বাকিগুলি যে এখানে এক্স আর -2 এগুলিকে একটা ব্রেকেটে রেখে দিলাম। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে তোমাদের। তারপরে এটাকে 0 করলাম। ঠিক আছে, যেহেতু 0 বের করতে লাগবে, এটাকে 0 করলাম, এটাকেও 0 করলাম। তো এখান থেকে এক্সের ভ্যালু পেলাম -5, এখান থেকে এক্সের ভ্যালু পেলাম 2। তো জিরোসগুলি কী কী তাহলে, একটা হচ্ছে -5 আর একটা হচ্ছে 2। এতটুকু তো বোঝা গেছে স্টুডেন্ট। তারপরে নেক্সট স্টেপ দেখো, তোমাদের কি বলেছে, ভেরিফাই করতে বলেছে রিলেশনশিপ বিটুইন জিরোস অ্যান্ড কোফিশিয়েন্ট আর জিরোসগুলির ভিতরে রিলেশন বের করতে বলেছে, ভেরিফাই করতে বলেছে। দেখো, ঠিক আছে, চলো লেখো। নাও আমি আমার পেনটা চেঞ্জ করছি, এটা ভালো দেখা যাচ্ছে না। লেখো নাও, এখন আমাদের কি করতে লাগবে, সাম অফ জিরো বের করতে লাগবে, সাম অফ জিরো। তোমরা আমার সঙ্গে সঙ্গে লেখো, সাম অফ জিরোস। জিরোগুলি কত কত পেয়েছি, একটা 2 আর একটা -5। তো সাম করো ওইগুলিকে, যেহেতু সাম অফ জিরো বের করছো। দেখো -5 আর 2 প্লাস করছি, প্লাস করলে কত আসবে, -5 + 2 করলে কত আসে, -3। তাহলে সাম অফ জিরো করাতে কত এসেছে, -3। ঠিক আছে, আর প্রোডাক্ট অফ জিরো করে দেখি কত আসে। প্রোডাক্ট অফ জিরোস ইকুয়াল টু করলে কত আসবে,
মানে জিরোসগুলি তো -5 একটা, আর একটা হচ্ছে 2, এগুলিকে প্রোডাক্ট করব। দেখো প্রোডাক্ট করলে কত আসে? -10। প্রোডাক্ট করলে -10 আসে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? তো এতটুকু তো বুঝলাম। এবার আমরা যে ফর্মুলা দিয়েছি, আমি যে তোমাকে ফর্মুলা দিয়েছি একটা সাম অফ জিরো বের করার -b/a, এটা দিয়েও আমি সাম অফ জিরো বের করব। সাম অফ জিরো আবার আমরা বের করব। চলো এগেইন, সাম অফ জিরো, আমি কি ফর্মুলা দিয়েছি তোমাকে? -b/a। তো -b/a, বি কোনটা জানি? বি কি হয় জানি? এক্সের কোফিশিয়েন্ট। বি ছিল, এমন ছিল না যে x² প্লাস bx প্লাস সি, এখানে বি কি ছিল? এক্সের কোফিশিয়েন্ট। এ কি ছিল? x² কোফিশিয়েন্ট। তো বি কি? এক্সের কোফিশিয়েন্ট। তো হয়েছে বি হয়েছে এক্সের কোফিশিয়েন্ট। তো এখানে বি কত দেখো তো তোমরা? এক্সের কোফিশিয়েন্টটা কত এখানে? এক্সের কোফিশিয়েন্টটা কত এখানে? 3। তাহলে মাইনাস বি এর ভ্যালু কত এখানে? 3। আর এ কত? 1, x² কোফিশিয়েন্ট। তো -b/a করলে কত আসবে? বি কত? 3, আর এ কত? 1। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে তোমরা স্টুডেন্ট? দেখো আমি লিখছি -b/a, তাহলে -3/1 করলে কত আসে? -3 এসেছে। দেখেছো না আমাকে ভেরিফাই হয়েছে যে এখানেও -3 সাম অফ জিরো করে, আর ফর্মুলা দিয়ে করলেও -3 আসে। তো প্রোডাক্ট অফ জিরো করি। চলো প্রোডাক্ট অফ জিরো, প্রোডাক্ট অফ জিরো করলে কত আসবে স্টুডেন্ট? প্রোডাক্ট অফ জিরো কী ছিল জানি ফর্মুলাটা? c/a। সি কী ছিল? কনস্ট্যান্ট টার্মটা। দেখো তোমরা এখানে প্রোডাক্ট অফ জিরো কনস্ট্যান্ট টার্মটা কত? -10। আর c/a কত? এটা তো তোমরা জানোই, x² কোএফিসিয়েন্টকে বলে। তো -10/1। ঠিক আছে, তো -10/1 কত হয়? -10। ঠিক আছে স্টুডেন্ট, তোমরা দেখছো যে এখানে -10 প্রোডাক্ট অফ জিরো। ঠিক আছে, আর এখানেও প্রোডাক্ট অফ জিরো -10। এটা আমি ডাইরেক্ট জিরোগুলিকে পুট করে প্রোডাক্ট করে দেখেছি, আর এটা আমি আমার ফর্মুলা দিয়ে করে দেখেছি। দুটোটা ভেরিফাই হয়েছে স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ড? তো লিখে দাও নিচে ভেরিফাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো।